Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House trying to fall. I'm Mukhtar Hussain, English Sir Mohammad B Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, যে বিষয়টি আমাদের অল টাইম সারাক্ষণ লাগে। সেটি কি? সেটি হচ্ছে বন্ধুরা রাইট ফর্ম অফ ভার্ব। অল টাইম আমাদেরকে প্রয়োজন হয়। তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে যারা রয়েছে, অর্থাৎ যে কোনো চাকরি, জব, অ্যাডমিশন সব ক্ষেত্রে কিন্তু এই ভার্বের ব্যবহার রয়েছে। আর আজকের এই ভিডিও থেকে আমরা বিস্তারিত সুন্দরভাবে চমৎকারভাবে জানতে পারবো কীভাবে নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী মূল ভার্ব বিভিন্ন রকম পরিবর্তন করা হয়, যেটি আমাদের রিয়েল লাইফে ভেরি ভেরি হেল্পফুল। তোমরা যারা আমার চ্যানেলের নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। So now go to our Bible, try to understand today's lesson. Shortcut rules of using right form of verb. Now start. Hello my dear love viewers, আমরা বলছিলাম কি right form of verbs how to use in English grammar, shortcut rules কিভাবে ইউজ করব in our daily life এ। और HSC 6 সিরিজ ক্লাসে 2023 এবং 2024 আমাদের ধারাবাহিক এপিসোড হচ্ছে 11। আর আজকের এই ভিডিও থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, সেই শব্দ অবশ্যই আমাদের মিনিংটা জানতে হবে, যাতে আমরা এই গ্যাপের মধ্যে চমৎকারভাবে সেইগুলো আমরা নাম্বার, পার্সন অনুযায়ী কীভাবে ইউজ করবো সে বিষয়টি অবশ্যই জানতে পারবো। ইনশিওর হলো নিশ্চিত করা, সেটা আমরা জানি। আবার বলছে ট্রিট মানে আচরণ করা, সেটা তো আমরা সবাই কম বেশি সবাই জানি। কাট মানে কাটা, কিন্তু কাট কিন্তু এখানে সেই কাট কাটা নয়, তাহলে কি সেটা আমরা জানতে পারবো। নিড মানে প্রয়োজন, সেটা আমরা সবাই জানি। ইন্ডালস হলো নিয়োজিত থাকা কোনো কাজে। বি মানে হওয়া, সেটা আমরা জানি। আর কেসে প্রস্ফোরণ উন্নতি করা। আর সিট মানে বসা। এবার বলছে বিড হলো বিদায় জানানো, কিন্তু অন্য অর্থ হতে পারে, আমরা আর একটি ভিডিও থেকে অবশ্যই জানবো। আর বলেছে যে প্রসেস হলো কোনো কিছুর মালিকানা হওয়া। তাহলে এই ভার্বগুলো আমরা এই গ্যাপের মধ্যে কীভাবে ইউজ করবো অবশ্যই জানার চেষ্টা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা রেগুলার পার্টিসিপেশন ইন গেমস অ্যান্ড স্পোর্টস, নিয়মিতভাবে খেলাধুলায় অংশগ্রহণ করা। কি করে? তাহলে গুড হেলথ, ভালো স্বাস্থ্য। তাহলে এখানে ইনশিওর মানে কি নিশ্চিত করে, ইনশিওরস, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বাই এর যোগ হয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। অ্যান্ড গুড ফিজিক্যাল, মেন্টাল এবং ভালো শারীরিক স্বাস্থ্য গিভস অন, একজনকে দেয় যে গুড মেন্টাল হেলথ এবং মানসিক স্বাস্থ্য দিয়ে থাকে, মানসিক স্বাস্থ্য দিয়ে থাকে। কিপিং মাইন্ড, অবশ্যই মনে রাখতে হবে দ্যাট টু স্টাডি হোয়েন ইট ইজ টাইম। তাহলে এখানে কি দরকার? আমাদের ভার্ব দরকার। সাবজেক্ট হচ্ছে এখানে বি ভার্ব, এর মধ্যে আমরা জানি আমি ভার্ব থাকে। তাহলে এখানে হোয়েন ইট ইজ টাইম টু কি ফর দ্যাট, অর্থাৎ পড়ার সময় পড়া। হ্যাঁ, অ্যান্ড টু প্লে, এবং কি হোয়েন ইট ইজ কি টাইম ফর প্লে ইজ এ গুড রোলস টু ফলো, অর্থাৎ খেলার সময় খেলা আর পড়ার সময় পড়া, অবশ্যই মনে রাখতে হবে। গুড চিলড্রেন, যারা ভালো ছাত্র, ভালো শিশুরা যারা, তারা কি করে? যে ডু নট, তারা কি করে না? ডু নট ইন্ডালস মানে কি তারা নিয়োজিত থাকে না, অর্থাৎ যারা ভালো শিশু তারা ডু নট কি ইন্ডালস, নিয়োজিত থাকে না। ওকে, কোথায় নিয়োজিত থাকে না? ইন গেমস অল ডে টাইম, সারাক্ষণ তারা খেলাধুলায় থাকে না। কি করে? অ্যাজ সুন অ্যাজ ইট ইজ টাইম ফর স্টাডি, যখনই পড়ার সময় হয় তারপরে দে ড্যাশ কি ডাউন টু স্টাডি, তাহলে পড়তে তারা কি করে? পড়তে বসে। তাহলে পড়তে বসার ইংরেজি আমরা জানি কি বন্ধুরা? SIT, সিট কি ডাউন টু স্টাডি। ফর দ্য রিজন, এই জন্য কি হয় যে এভরিবডি, তাহলে তাদের সাথে কি হলো? প্রত্যেকে তাদের সাথে কি রকম আচরণ করে? আচরণ করে ইংরেজি আমরা জানি TRETS, ট্রিটস মানে আচরণ করে তাদের সাথে
কি উইথ লাভ অ্যান্ড কি টেন্ডারনেস, তাহলে প্রত্যেকে তাদের সাথে ভালোবাসা এবং স্নেহ দিয়ে থাকে। যে শিশুরা ভালো, লেখাপড়া ভালো, খেলাধুলায় ভালো। দে নেভার ড্যাশ সরি ফিগার ইন দি এক্সাম, তাহলে তারা পরীক্ষায় কখনো ভালো খারাপ করে না। তাহলে খারাপ করেন ইংরেজি এখানে কি কাট এ সরি ফিগার, আমরা বলছিলাম কাট মানে কাটা, কিন্তু এখানে কাট এ সরি ফিগার মানে কি পরীক্ষায় খারাপ করে না কখনো। ওকে, নেক্সট মজা বন্ধুরা কি দে ড্যাশ কি এলো সাকসেস, তাহলে আমরা জানি কি বিড ফেয়ার টু সাকসেস, তারা সাফল্যের দ্বার প্রান্তে তারা পৌঁছাতে সক্ষম, তাহলে বিড ফেয়ার। ওকে, দে ক্যান ইন এ, তাহলে এখানে শাইন আমরা লিখতে পারি, দে ক্যান শাইন ইন লাইফ, তারা জীবনে উন্নতি করতে পারে। দে ক্যান প্রসপার আমরা লিখতে পারি, প্রসপার PRO প্রসপার ইন লাইফ, তারা জীবনে উন্নতি করতে পারে। ওকে, দে ক্যান অলসো, তারা আরও কি করতে পারে পজেস মানে কি POSSE পজেস ইন গুড হেলথ, এবং তাদের ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারে। ওকে, ওই মানে কি তাহলে আমরা, তাহলে এইরকম ছাত্র আমাদের কি দরকার, তাহলে নিড মানে কি প্রয়োজন, তাহলে এরকম ছাত্র আমাদের দরকার ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। আশা করি আজকের ভিডিওতে অবশ্যই তোমাদের ভালো লেগেছে। যে বিষয়টি ছিল সেটা কি, সেটা ছিল রাইট ফ্রম ভার্ব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও কী বিষয়ে ভিডিও চাও। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।